তুমি আমাকে কোথায় নিয়ে এলে বলো তো? এই নদীর ধারে এই শীতের রাতে বড্ড কষ্ট হচ্ছে, তার সাথে ভয়ও করছে। তাছাড়া তো আর কোনো উপায় ছিল না আমাদের সামনে। তুমি এত বড় বাড়ির মেয়ে আর আমি সামান্য একজন কাঠের মিস্ত্রি। তুমি তো এত চেষ্টা করলে, তা মানাতে পেরেছিলে। সেই জন্যই তো আজকে আমাদের পালিয়ে আসতে হলো। হ্যাঁ, তোমাকে বিয়ে করার জন্য আমি সবকিছু স্বীকার করতে রাজি আছি। না না, আমি আর তোমাকে কষ্ট দিতে পারবো না। ওই দেখো সামনে শীতের নদীর ঘাটে একটা ভাঙা বাড়ি দেখা যাচ্ছে। আজকের রাতটা ওখানেই কাটিয়ে দিয়ে চলো। উফ, এ তো একেবারে ঘুটঘুটে অন্ধকার। তবু এই শীতে খোলা আকাশের থেকে তো ভালো। আরে মাথায় অন্তত একটা ছাদ তো পাওয়া গেল। ও গো, ওই দেখো, কি দেখবো? ঘাটের দিক থেকে যেন এদিকে একটা ছায়া মূর্তি উঠে আসছে। আরে তুমি কি যে বলো! এই এই, এই, হেঁটো, তাই তো। তোমরা কারা? এই রাতে এখানে কেন এসেছো? একজন ছেলে মেয়ে একসাথে এখানে থাকতে লজ্জা করে না? আ- 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 আমরা আমরা কি কোনো ভুল করেছি নাকি? রাতে আমাদের কাছে আশ্রয় ছিল না, তাই আমরা এখানে থাকতে এসেছি। এই শীতে কষ্ট পাচ্ছিলাম বাইরে, তাই কি করবে তুমি আমাদের সাথে? তোকে মেরে আমি তোর রক্ত খাবো রে শয়তান। আ ছেড়ে দাও আমাকে! আ নির্মল, নির্মল, বাঁচাও আমাকে, বাঁচাও! ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি বুড়ো। তুমি তুমি এ কি, তোমার শরীর এরকম ঠান্ডা কেন? এই বাবা, ছেড়ে দাও গে, তুমি তুমি যেই হওয়াকে ছেড়ে দাও বলছি। বলেছি তো, এখানে শুধু আসার রাস্তা আছে, ফিরে যাবার কোনো পথ নেই। আমি রক্ত খাবো, আরো রক্ত চাই আমার। আমার কি সর্বনাশ হয়ে গেল! মেরে ফেললে তুমি ওকে! হায় 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 হায়! সুধা, সুধা, কোথায় তুমি? তুমি কি শুনতে পাচ্ছ সুধা? শুনতে পাচ্ছি, তুমি ডাকবে আর আমি আসবো না, তাই কখনো হয়? তুমি চলে যাবার পর আমি বড় একা হয়ে গেছি গো। মাছ ধরবার কাজেও আর মন বসে না। তুমি আমাকে এভাবে একা করে কেন চলে গেলে সুধা? কে বলেছে আমি চলে গেছি? তুমি ডাকলেই তো আমি চলে আসি, আর ততদিন আসবো যতদিন তুমি আমার খাদ্য যোগান দিতে পারবে। হ্যাঁ, আমি দেব, দিয়ে যাব আমি। এমনি এমনি আমি শ্মশান সাধনা শিখেছি নাকি? তোমাকে অনেক কষ্ট করে জাগিয়ে তুলেছি আমি, সকলের চোখের আড়ালে। আমি আমি জানি তুমি রক্ত চাও, আমি রক্তের যোগান তোমাকে দেবই। আমি যখনই তোমার কাছে আসব, তখনই আমার একটা শরীর চাই। কারোর না কারোর শরীরে ভর করে আমি আমার কাজ সম্পন্ন করব। তবে তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি মাছ ধরা কখনো ছাড়বে না। কিন্তু এই মাছ ধরবার জন্যই তো তোমাকে হারিয়েছি। নদীতে হঠাৎ করে বান ডাকলো, নৌকা উল্টে গেল, আর বাঁচাতে পারলাম না তোমাকে। তুমি হারিয়ে গেলে সারা জীবনের জন্য গো। হো হো। তাতে তোমার কোনো দোষ ছিল না। আর আমি যেহেতু ওই নদীর মধ্যেই হারিয়ে গেছি, তাই ওখানেই তুমি আমাকে বেশি করে পাবে। কথা দাও, কাল থেকে তুমি আবার আগের মতো মাছ ধরতে যাবে। ঠিক আছে, ঠিক আছে, কথা দিচ্ছি, কথা দিচ্ছি। আমি এখন যাই, আবার দেখা হবে। চলে গেলে তুমি, আবারও চলে গেলে আমাকে একা ফেলে। আমি এমন কিছু করব যাতে সবার মধ্যে শুধু তুমি থাকো, সব কিছুর মধ্যে আমি শুধু তোমাকেই চাই। গোপাল, গোপাল, আমি তো কোথাও দেখতে পাচ্ছি না কমলাকে। তবে কি কি বলছেন কি বাবু? আমি ঠিকই বলছি,
সারা বাড়ি আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও সে নেই। আমার মনে হচ্ছে সেই শয়তানটার কারসাজি। ওই ছেলেটার এত বড় সাহস, হ্যাঁ, বামন হয়ে চাঁদে হাত দিতে চায়। আমার মেয়েকে দুটো ভালোবাসার মিষ্টি কথায় ভুলিয়ে কি আমার থেকে বদলা নিতে চাইছে সে? বাবু, বাবু, আপনার নুন খেয়েছি আমি। এ বাড়িতে সবাই আমাকে গোপাল চাকর বলে চিনলেও আমি এ বাড়ির একজন সদস্য, সেটাও আপনি মানেন। তাই আপনার সাথে গদ্দারি আমি কোনোদিন করব না। যতক্ষণ ওই ছোট লোকটাকে আমি টানতে টানতে আপনার সামনে না হাজির করতে পারছি, ততক্ষণ আমার মনে শান্তি নেই। কিন্তু তাতে কি হবে? যা হবার তো হয়েই গেল। ছোটবেলা থেকে মেয়েকে এত আদর যত্ন করে বড় করেছি, তার পরিণাম কি এই? রাতের অন্ধকারে সে কিনা একটা ছেলের সাথে পালিয়ে গেল। উফ, বাড়ির মান ইজ্জত সব ছোট করে দিল, সব সব। আমরা তো অনেক বুঝিয়েছিলাম তাকে, কিন্তু সে যদি ভুল রাস্তায় যায় তাতে তাকে দোষ দেওয়া চলে না। সব দোষ ওই নির্মলের বাচ্চার। ওটাকে খুঁজে বার করলেই সব সমস্যা মিটে যাবে। তুমি ঠিকই বলেছ গোপাল। মেয়ে যদি কুয়োয় ঝাঁপ দেয় জেনে বুঝে, তাহলে বাপ হিসেবে আমার উচিত তাকে আটকানো। আর যদি তাও না করতে পারি, তাহলে উচিত তাকে ফিরিয়ে আনা। আর যার জন্য এসব কিছু হয়েছে তাকে উচিত শাস্তি দেওয়া। আমি এত ক্ষমতাবান, এদিকের গ্রামে বাঘে গরুতে আমার নামে এক ঘাটে জল খায়, অথচ আমি কিনা একটা ছোট জাতের লোকের কাছে হেরে যাব। আমার গা হাত পা রাগে জ্বলছে। আপনি চিন্তা করবেন না বাবু, আমি নিজও দায়িত্ব নিয়ে চারপাশে লোক পাঠাচ্ছি। কোথায় যাবে বেটা পালিয়ে? হ্যাঁ, ঠিক ধরে আনবো আমি। আমার উপরে ভরসা করুন বাবু আপনি। তাহলে দেরি করিস না। ওকে যতক্ষণ আমি দড়িতে ঝোলাতে পারছি ততক্ষণ আমি জলস্পর্শ করব না। তাহলে আপনি প্রস্তুত হন। টানতে টানতে আমি এক্ষুনি হাজির করব। আরে আমরা সারা দিন এদিক ওদিক খুঁজে মরছি। ওই তো বেটা বসে আছে নদীর ধারে। চল চল, বেটা যেন পালাতে না পারে, একেবারে ঘিরে ধরবি। ধর বেটাকে, ধর 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 বেটাকে। এ কি, তোমরা কারা? কে কে আমাকে এরকম ধরছো কেন? ধরছি কেন বেটা? বল, আমাদের কমলা দিদিমণি কোথায়? কমলা, 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 আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ। নাটক পরে করবি, এখন চুপচাপ বল কমলা দিদিমণিকে কোথায় লুকিয়েছিস? সত্যি কথা বলছি, আমার কথা ধরে একটু শোনো। তোরা হাঁ করে দেখছিস কিরে? এটা হচ্ছে একেবারে হরবজ্জাত শয়তান, এমনিতে মুখ খুলবে না। মেরো না, লাগছে, মেরো না, আমার কোনো দোষ নেই, মরে যাবো বাবা। তুই মরে গেলে আমাদের কোনো ক্ষতি নেই, শুধু তোর পেট থেকে আমরা কথা বার করে আনবো যে কমলা কোথায়। বলছি, তাকে মেরে মেরে যে শয়তান মেরে ফেলেছে। কি বললি? আমাদের কমলা দিদিমণিকে? আমার কথা শোনো তোমরা, আমি সত্যি কথা বলছি, আমাকে মারছো কেন? আমি কিছু করিনি। আমি তোকে ভালোবাসতাম। আমি কি কখনো মারতে পারি ওকে? যা করবার তুই করেছিস, এখন আমাদের সামনে মিথ্যে কথা বলছিস? এই চল, তোরা চল, ওকে টানতে টানতে নিয়ে চল জমিদার বাবুর কাছে। সেখানেই ওর বিচার হবে। যতক্ষণ না ফাঁসিতে ঝোলাতে পারছি ততক্ষণ গায়ের রক্ত ঠান্ডা হবে না আমার। চল। আমি তো ওকে বিয়ে করতে চেয়েছিলাম, সুখে রাখতে চেয়েছিলাম, বিশ্বাস করো তোমরা। আমার মাথা কাজ করছে না, কোথা থেকে যে কি হয়ে গেল, ঝামেলা লাগছে। বুকটা একেবারে খালি হয়ে গেল। সারা জীবন পয়সা রোজগার করে এত বড় প্রাসাদ বানিয়েছি, কিন্তু যার জন্য বানিয়েছি সে তো আমাকে রেখে ছেড়ে চলে গেল। বুড়ো বয়সে আমার প্রাসাদের থেকে গঙ্গা ঘাটি ভালো। হে মাঝি, তুই কে ভাই? ওখানে কি করছো তুমি? কিছু না বাবু, আমি তো এমনি একটু পূজা আর্চা করছি। কোথা থেকে এসছো তুমি? এর আগে তো কোনোদিন দেখিনি এখানে। সবাই যেখান থেকে আসে। দেখো, আমি এখানকার জমিদার। আমার সাথে উল্টো পাল্টা করতে আসলে এক্ষুনি ধরে কিন্তু ফটকে পুড়ে দেবো বলে দিলাম। ক্ষমা করেন বাবু, আমার নাম মধুপাল জেলে।
পাশের গ্রামে থাকি, গরিব মানুষ। মাছ ধরতে ধরতে এদিকে চলে এসেছিলাম, সন্ধ্যা হয়ে গেল, তাই সন্ধ্যা পুজো করছিলাম। কোনো তন্ত্র বা শ্মশান সাধনা করছো না তো? যদি তেমন কিছু করো তাহলে কিন্তু এ গ্রামে তোমার জায়গা হবে না, আর সকাল হতে এখান থেকে চলে যাবে। না না, তেমন কিছুই না। আরে আরে ওটা কি তোমার পেছনে? এই কিছু না, আসলে সন্ধ্যা হয়ে গেছে তো, তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে হয়তো আপনার। হবে হয়তো, তাছাড়া শীতকাল তো। ঠিক আছে, কালকে সকালে যেন তোমাকে এখানে না দেখি। আয় বেটা, আয়। বল বল, জমিদার বাবুকে কি বলছিলিস বল। আয়। বাবু, এর আমাকে প্রচন্ড মেরেছে। ও ও, ও, আমি একটা কথাই বলছি, যা বলবো সত্যি বলবো। যা ঘটে গেছে তার বিচার আমিও চাই আপনার কাছে। ঘটে গেছে মানে? কি হয়েছে কি? তুই আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গিয়েছিলিস আর এখন বলছিস ঘটে গেছে? বাবু, আমি নিজের থেকেও বেশি ভালোবাসতাম ওকে, আর আপনারা মেনে নেবেন না, তাই আমরা লুকিয়ে বিয়ে করতে গেছিলাম। কিন্তু কি? কিন্তু কি? আমার মেয়ে কোথায়? তাকে কোথায় রেখেছিস? আমার চোখের সামনে পাশের গ্রামের নদীর ঘাটের বাড়িতে রাতের বেলা একটা শয়তান বুড়ো চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে চোখে। কি বললি তুই? গল্প শোনাচ্ছিস আমাকে? এই, তুই জানিস আমি তোকে এক্ষুনি মেরে ফেলতে পারি। মেরে ফেলি বাবু, বরং যা বলছি বিশ্বাস করুন, ওই বুড়োকে যে করি হোক ধরবার চেষ্টা করুন, এক নম্বরে পিশাচ। বুড়ো তোকে কিছু করলো না, আমাদের দিদিমণিকে করলো। আমি জানি না, আমি কিছু জানি না, কিছু জানি না। আবার সর্বনাশ হয়ে গেল। আমার একমাত্র মেয়েটা কমলা, তুই হারিয়ে গেলি রে মা। বাবু কাঁদবেন না, আমাদের ন্যায় বিচার করতেই হবে। আপনি ভেঙে পড়লে হবে না বাবু। তাহলে যাও, এই শয়তানটাকে নিয়ে ওই বুড়োকে খুঁজে বার করবার ব্যবস্থা করো। চল সালা, দেখাবি চল কে বুড়ো আর কোথায় রে। চল চল সালা, চল। এই আয় তো, আয়। বাবা, বাবা, তুমি ঘুমোচ্ছ বাবা? উঠে দেখো, আমি এসেছি। কে? কমলা, কোথায় তুই বা? ওটা কার ছায়া মূর্তি? হ্যাঁ, জমিদার বাবু, তোমার তো সব গেল, আর কেন এত অহংকার করো? নিজের প্রাণটাও হারাবে নাকি? কে তুই? কে তুই? কি চাস? আমার নাম নরেন। নরেন, আমি চিনিস আমাকে? আমি গ্রামের জমিদার। আমিও তো কিছু চাই না, তোমাকে চিনতেও চাই না। আমি শুধু রক্ত খেতে চাই। তোমার মেয়ের যেমন রক্ত খেয়েছি, তেমন একে একে আমি এই গ্রামের সবার রক্ত খাবো। পাশের গ্রাম আর তোমাদের গ্রাম মিলিয়ে ছাড়খাড় করে দেব সব কিছু। কেন তুই এরকম করছিস? কেন? কি 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 চাস তুই? রক্ত, রক্ত খেতে চাই। দেখবে, দেখবে কেমন করে খাবো। মরতে চাও তুমি? না 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 না, আমাকে ছেড়ে দে। আমার মেয়ের মৃত্যুর বিচার হয়নি এখনো। আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে হবে। সেই বিচার যে আর কোনোদিন হবে না, কারণ তোমার মেয়ে আর কোনোদিন ফিরে আসবে না। এতদিন নদীর ঘাটের বাড়িতে জীবন কাটিয়ে এ গ্রামের অনেক কিছুরই নীরব সাক্ষী থেকেছি আমি। কেউ জানতেও পারে না গভীর রাতে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। হ্যাঁ, আজকাল মধুপালের হাব ভাব কিছুটা অন্যরকম লাগছে। ও তুই তো, ও এত রাতেও বেটার ঘরে আলো দেখা যাচ্ছে। লুকিয়ে দেখি তো। দেখো, আমি তোমাকে বারবার বলছি, আমার তোমাকে ছাড়তে মন করে না, কিন্তু আর একটু হলি সেই দিন জমিদারের কাছে ধরা পড়ছিলাম। আমি রাতে গিয়ে প্রতিশোধ নিয়ে এসেছি। শয়তান জমিদার যখন তোমাকে ওইভাবে অপমান করেছিল,
তখন খুব খারাপ লাগছিল, মনে হচ্ছিল ওখানেই শেষ করে দিই, কিন্তু পারিনি। রাতে গিয়ে বেটাকে শান্ত করে এসেছি। কিন্তু এভাবে কজনকে চুপ করাবে? ঠিক আছে, তুমি যদি চাও আমি তোমার মধ্যেই থাকবো। কিভাবে? কেউ জানবে না, আমি তোমার প্রাণের মধ্যে লুকিয়ে থাকবো। কখনো আর তুমি আমার বিরহ ব্যথা অনুভব করবে না। শুধুমাত্র কেউ যদি তোমার প্রাণ নিয়ে নেয়, তাহলে আমরা দুজনেই মুক্ত হয়ে যাব। ঠিক আছে, এখন থেকে তোমাকে রক্ত খাওয়ার জন্য ওর শরীরে ঢুকতে হবে না। তুমি এখন থেকে আমার ভিতরেই থাকবে। কি দেখলাম আমি? ওরে বাবা, পালিয়ে যাই। এখানে আমি থাকবো না। আজকে সকালেই পালিয়ে যাবো। না, সর্বনাশ করে ফেলবো রে বাবা। ওই যে বুড়ো পালাচ্ছে, ওই যে ধরো ধরো, তোমরা ধরো। এই বুড়ো সেদিন রাতে আমাদের কমলার সাথে অমরটা করেছে, ওকে তোমরা শাস্তি দাও। ওরে বাবা রে, আমি কি করেছি? আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা কারা? বুঝতে পারছিস না? এবারে আমরা বোঝাবো তোকে। এই শীতের ভোরবেলা ঘর ছেড়ে তুই পালিয়ে যাচ্ছিস কোথায় রে? এই আমার তো ঘর নেই, এই নদীর ঘাটের বাড়িতেই থাকি। আজকে রাতে এমন এক ভয়াবহ দৃশ্য দেখেছি, তারপর আর এখানে থাকতে ইচ্ছে করছিল না। ভয়ে পেয়ে পালিয়ে যাচ্ছিলাম। তোমার কথা শোনো না, চিবিয়ে চিবিয়ে আমার চোখের সামনে গিয়ে ফেলেছো কমলাকে। কি বলছো তুমি? আমি 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 কি পিশাচ নাকি? হ্যাঁ শয়তান, তুই রক্ত খেকো পিশাচ। এখন সবার কাছে ধরা পড়ে তুই ভালো সাজছিস। কেন ভুলে গেছিস সেদিন রাতের কথা? আমি কমলাকে নিয়ে এসেছিলাম ওই ঘাটের বাড়িতে, আর তুই। আরে আমি মনেও করতে পারছি না সেই ভয়ানক দৃশ্য। মনে হচ্ছে তোমাদের কোথাও একটা গন্ডগোল হচ্ছে। কোনো গন্ডগোল হচ্ছে না। এই তোরা ওর হাত পা বেঁধে ফেল শক্ত করে, যেন পালাতে না পারে। আর টেনে টেনে নিয়ে চল বাবুর কাছে শালা। বাবা, বাবা আমাকে বাঁচাও বাবা। বাবা আমার বড় কষ্ট হচ্ছে, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? বাবা। কমলা, কমলা তুই এসেছিস নাকি আবার আমার মনের ভুল? নাকি 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 আবার ওই শয়তানিটা এসেছে? না বাবা, আমি এসেছি। তুই কোথায় রে বা? আমার যে বড্ড কষ্ট হচ্ছে তোকে ছাড়া থাকতে। আমারও খুব কষ্ট হচ্ছে বাবা। তুমি বিশ্বাস করো, আমাকে মেরে ফেলেছে। তোমরা নির্মলকে শাস্তি দিও না, ওর কোনো দোষ নেই। তাহলে তাহলে তুই সব আমাকে বল, কি হয়েছে তোর সাথে? আমার শরীরে প্রাণ থাকতে আমি তোর মৃত্যুর বিচার করব। আমরা বিয়ে করার জন্য পালিয়ে গিয়েছিলাম পাশের গ্রামে। সেখানে ওই ঘাটের বাড়িতে এক পাগলা শয়তান মাঝি শ্মশান সাধনার মাধ্যমে তার বউকে জাগিয়ে তুলে একটা বুড়োর শরীরে ঢুকিয়ে আমাকে মেরে ফেলেছে। আমি আর ফিরে আসবো না বাবা তোমার কাছে। কি বলছিস কি তুই বা? আমি এতদিন যা শুনেছি তা পরিষ্কারভাবে বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজকে তুইও এ কথাই বলছিস। যে করেই হোক তুমি ওই মাঝিকে শাস্তি দাও, না হলে যে আমার মুক্তি হবে না। আমি এভাবেই কষ্ট পাবো। বুঝতে পেরেছি তোর কথা। তার মানে আমি ঠিক লোককেই দেখেছিলাম। এখন বল তুই কিভাবে আমি ওর শাস্তি দিতে পারি, বল। আমি আবার আসবো বাবা, আমি সব কিছু তোমাকে জানিয়ে যাব। এই দেখুন বাবু, ধরে এনেছি শয়তান বুড়োকে। এই লোকটাই আমাদের কমলামাকে মেরে ফেলেছে। বাবু আপনি শাস্তি দিন, না হলে বিচার হবে না। দেখ বুড়ো, আমি অনেক কিছুই জানতে পেরেছি। এখন তুই যদি বাঁচতে চাস তাহলে যা জানিস সব সত্যি সত্যি আমাকে বল। আমি হাত জোর করে বলছি বাবু,
আমি ওই ঘাটের বাড়িতে থাকি, কিন্তু আমার কেমন যেন সেদিন সব কিছু গন্ডগোল হয়ে গিয়েছিল হঠাৎ করে। ওদের দুজনকে আমি বাড়িতে আসতে দেখেছিলাম, কিন্তু তারপর আমি যেন আর আমার মধ্যে ছিলাম না। বাবু, এই শয়তানের কথা বিশ্বাস করবেন না, গল্প মারছে গল্প। তুই শান্ত হ গোপাল, যা বলবি তাড়াতাড়ি বলে ফেল বুড়ো, আমাদের কারোর হাতে সময় নেই। বাবু, বাবু, আমার কেমন সন্দেহ হয়। আমি এই গ্রামের অনেক কিছুই জানি। আমি কালকে গভীর রাতে গ্রামে বেরিয়েছিলাম, আর যা দেখেছি তাতে আমার ভীষণ ভয় করে, তাই আজকে পালিয়ে যেতে চাইছিলাম এদিক ছেড়ে। কি দেখেছিস তুই? আমাদের গ্রামের ওই মধু মাঝি শ্মশান সাধনা করে জাগিয়ে তুলেছে তার ওই মরে যাওয়া বউকে, আর সে বউ রক্ত খেকো পিশাচ। ওদের কথাবার্তায় আমি বুঝতে পেরেছি হয়তো সেই রাতে আমার শরীরে ঢুকে আমার মাধ্যমে খুন করেছে আপনাদের মেয়েকে। একদম কাঁদবি না আমার সামনে। আর কি জানিস বল। কিন্তু এখন ওই লোকটার ভেতরই আছে ওর বউয়ের আত্মা। আমি কালকে রাতে ওদের কথা শুনেছি। আর কিছু আমি জানি না বাবু, আমাকে ছেড়ে দিন। আর কালকে অমাবস্যা, কালকের মধ্যেই যদি ওদের থামাতে না পারা যায় তাহলে সব শেষ। গোপাল, এদের কাউকে ছাড়বি না। দুজনকে বেঁধে জেলে বন্দি করে রাখ, আর সমস্ত প্রহরীদের প্রস্তুত থাকতে বল। কমলা, মা তুই একটি বার আয় মা, আজকে আমি সব জানতে পেরেছি, তবে কি করব কিছুই বুঝতে পারছি না। তুই আমাকে পথ দেখা মা, তুই আমাকে পথ দেখা। বাবা, আমি এসেছি। তোর মৃত্যুর বদলা নেওয়ার সময় এসেছে। ওই বুড়োটাকে ধরতে পেরেছে ওরা, কিন্তু সে বলছে যে কালকের মধ্যে যদি কিছু ব্যবস্থা করা না যায় তাহলে তোর মতো আরো অনেকে মারা যাবে। এখন তুই বল আমি কি করব। বাবা, মাঝির বউয়ের আত্মা তার শরীরে ঢুকে রয়েছে, তাই তুমি যদি যে করে হোক মাঝিকে খতম করতে পারো তাহলে একসাথে দুজনের মুক্তি হবে, আর সাথে আমিও মুক্তি পাবো বাবা। কিন্তু কিভাবে কি করব? কাল গভীর রাতে ওই ঘাটের বাড়িতে ওরা সাধনা করবে, তারপর ওরা মহা শক্তিশালী হয়ে উঠবে, তখন চেয়েও আর কিচ্ছু করা যাবে না। তাই কাল রাতেই তুমি তোমার লোকজন নিয়ে গিয়ে শেষ করে ফেলো ওকে। আমাকে মুক্তি দাও বাবা, আমি যে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। তোরা চুপচাপ অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত থাক, এমন ভাবে চারপাশে থাকবে যেন পালাতে না পারে। মাঝে তোকে আমি সেদিন দেখেই বুঝেছিলাম তুই হচ্ছিস একটা পাক্কা শয়তান, কিন্তু সেদিন আমি প্রমাণ করতে পারিনি। আজকে তুই বাঁচবি না, এই সাধনাই তোর মৃত্যুর কারণ হবে। আমাকে মারবে? তোমাদের মতো কয়েকটা সাধারণ মানুষ? কি ভেবেছিস আমাকে যেমন ভাবে মেরেছিলিস আমার বাবাকেও মেরে ফেলবি? বাবা, বাবা তুমি ছেড়ো না, ওদের মেরে ফেলো। কে কোথায় আছিস? ছুটে আয়, মেরে ফেললো রে, শয়তানগুলোকে শেষ করে দে এখনই। বাবারে, মারিস না, ও মারিস না আমাকে, বাবারে। আজ আমাদের মুক্তি ঘটলো, আমরা আর ফিরে আসবো না। কিন্তু তোদের শয়তানের বলি হলো আমাদের মেয়েটা। কমলা মা, তুই কি আর ফিরে আসবি না রে? কোথায় তুই? বাবু, বাবু কমলা এসেছে, বাবু কমলা। কমলা, তুমি বেঁচে আছো? চিনতে পারছো? তুমি 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 তোমার বাবাকে চিনতে পারছো? আমাকে আমি 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 কি? আমি বেঁচে আছি, আমি তোমাদের সাথে যাব। আমার আর ভালো লাগছে না এখানে, অনেক দিন বন্দি করে রেখেছিল এরা।
বাবু আপনার মেয়ে বেঁচে আছে, ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। আমাদের সাথে থাকতে থাকতে ওকে নিয়ে চলুন বাবু, নিয়ে চলুন। আমার রক্তের লোভ আজ পূর্ণ হয়েছে, তবে কমলার রক্ত পান করেছিলাম শুধু, তার জীবন নিইনি। আজ ফিরিয়ে দিলাম ওকে, ওর যত্ন। Please like and subscribe.